আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি ভেবেছেন একজন বাবার চোখের পানি আর একটি দোয়া সন্তানের পুরো জীবন বদলে দিতে পারে? আজকের গল্পটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা, একটি সতর্কবার্তা এবং আল্লাহর রহমতের কথা মনে করিয়ে দেওয়ার একটি বাস্তবধর্মী কাহিনী। গল্পটির নাম বৃদ্ধ বাবার একটি দোয়া বদলে দিল ছেলের জীবন। অনুরোধ থাকবে গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো এই গল্পের একটি শিক্ষা আপনার জীবনেও পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা যাক। আজকের গল্পটি একজন ছেলেকে নিয়ে, যে দুনিয়ার মোহে পড়ে নিজের বৃদ্ধ বাবাকে ভুলে গিয়েছিল। কিন্তু বাবার একটি দোয়া তার পুরো জীবন বদলে দেয়। রাশেদ ছিল গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে। পড়াশোনা শেষ করে শহরে বড় চাকরি পেল। ভালো বেতন, সুন্দর বাড়ি গাড়ি, সব কিছু পেয়ে সে ধীরে ধীরে বদলে যেতে লাগলো। গ্রামের বাবা মায়ের খোঁজ নেওয়াও কমিয়ে দিল। ফোন করলেও তাড়াহুড়ো করে কথা শেষ করে দিত। অন্যদিকে গ্রামের ছোট্ট ঘরে তার বৃদ্ধ বাবা প্রতিদিন ছেলের জন্য দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের পর তিনি বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে আপনার পথে ফিরিয়ে আনুন, তাকে দুনিয়ার মোহ থেকে রক্ষা করুন। একদিন অফিস থেকে ফেরার পথে রাশেদের গাড়ি বড় দুর্ঘটনায় ঘটে। আল্লাহর অশেষ রহমতে সে প্রাণে বেঁচে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে সে বুঝতে পারে টাকা, পদ, মর্যাদা সব কিছুই এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে সে সরাসরি গ্রামে চলে যায়। অনেক দিন পর বাবাকে দেখে তার চোখে পানি চলে আসে। বাবা তাকে জড়িয়ে ধরে শুধু বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। রাশেদ বাবার পায়ে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আব্বা, আমাকে ক্ষমা করে দিন। আমি দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে আপনাদের ভুলে গিয়েছিলাম। বাবা হাসি মুখে বললেন, আমি কখনো তোমার বিরুদ্ধে দোয়া করিনি, সবসময় শুধু আল্লাহর কাছে তোমার হেদায়েত চেয়েছি। সেদিন থেকে রাশেদের জীবন বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করলো, বাবা মায়ের সেবা করলো, হালাল উপার্জনে সন্তুষ্ট থাকলো এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করলো। সে সবাইকে বলতো, দুনিয়ার সফলতা কখনো সুন্দর যখন আল্লাহর সন্তুষ্ট থাকেন এবং বাবা মা খুশি থাকেন। শিক্ষা, বাবা মায়ের দোয়া মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত। তাদের সম্মান করা এবং তাদের সন্তুষ্টি অর্জন করা আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম পথ।
শেষ কথা, আপনার বাবা মা যদি জীবিত থাকেন আজই তাদের খোঁজ নিন, তাদের জন্য দোয়া করুন। আর যদি তারা না থাকেন তবে আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করুন। আল্লাহ আমাদের সবাইকে বাবা মায়ের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আজ থেকেই বাবা মায়ের প্রতি আরও যত্নশীল হওয়ার চেষ্টা করুন এবং আল্লাহর পথে চলার দৃঢ় নিয়ত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা মায়ের সম্মান করা, তাদের জন্য দোয়া করা এবং নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমন হৃদয়স্পর্শী ইসলামিক গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।